লিপ ইয়ার প্রোগ্রামে কোনো একটি বছর লিপ ইয়ার কিনা তা চেক করার জন্য আমাদেরকে কিছু কন্ডিশনস অ্যাপ্লাই করতে হয়। যদি কোনো একটি বছর 4 দ্বারা ডিভিজিবল হয় তবেই যে তা লিপ ইয়ার হবে ব্যাপারটি এমন নয়, বরং আমাদেরকে যথাক্রমে 400 এবং 100 দ্বারাও কন্ডিশনসটা চেক করতে হয়। সাপোজ আমাদের একটি ইয়ার যদি 400 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সেই বছরটি একটি লিপ ইয়ার হবে। কিন্তু যদি তা ডিভিজিবল না হয় তাহলে আমাদেরকে চেক করতে হবে আমাদের বছরটি 100 দ্বারা ডিভিজিবল কিনা। যদি 100 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে নিশ্চিত আমাদের এই বছরটি একটি লিপ ইয়ার নয়। এবং ব্যাপারটি এখানেই শেষ নয়, যদি 100 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে আমাদেরকে ডিভাইড করে চেক করতে হবে যে সেটা 4 দ্বারা ডিভিজিবল কিনা। 4 দ্বারা যদি ডিভিজিবল হয়ে যায় তার মানে আমাদের ইয়ারটি অবশ্যই একটি লিপ ইয়ার। এছাড়া বাকি যে কোনো কন্ডিশনস এর ক্ষেত্রে আমাদের বছরটি কখনোই লিপ ইয়ার হবে না। তাহলে এই কয়েকটি কন্ডিশনস যদি আমরা একটি সি প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একটি ভেরিয়েবল নিতে হবে ইন্টিজার ইয়ার, এবং আমরা একটি মেসেজ প্রিন্ট করতে পারি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ইনপুট ইয়ার। অতঃপর আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমাদের ইনপুটটা নিব %d&year। এবার আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস ইউজ করব, অর্থাৎ ইফ ইলস গুলো ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কন্ডিশনস গুলো সরাসরি প্রোগ্রামে অ্যাপ্লাই করে দেখব। প্রথমে আমরা আমাদের ইফ নিব, ইফ এর মাধ্যমে আমরা চেক করব আমাদের ইয়ারটি 400 দ্বারা ডিভিজিবল হয় কিনা, অর্থাৎ ভাগশেষ শূন্য আসে কিনা এটা আমাদের চেক করতে হবে। যদি ভাগশেষ শূন্য আসে তার মানে আমাদের বছরটি 400 দ্বারা ডিভিজিবল। যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে আমাদেরকে একটি মেসেজ প্রিন্ট করতে হবে, তা হলো আমাদের বছরটি একটি লিপ ইয়ার। অতঃপর আমরা যদি আমাদের বছরটি 400 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে আমরা এলস ইফ কন্ডিশনের মাধ্যমে এবার আরেকটা কন্ডিশনস আমরা দিব, তা হলো আমাদের ইয়ার 100 দ্বারা ডিভিজিবল কিনা। যদি 100 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে আমরা দেখলাম আমাদের বছরটি কখনোই লিপ ইয়ার হবে না। সেই মেসেজটি আমরা দিতে পারি %d is not a leap year। অতঃপর আমাদের আরো একটি কন্ডিশনস রয়েছে, আমরা আরো একটি এলস ইফ দিব এবং এবার আমরা আমাদের ইয়ারকে ডিভাইড করে চেক করব 4 দিয়ে। যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ইয়ারটি একটি লিপ ইয়ার। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা সেই মেসেজটি দিব %d is a leap year। এবং যেমনটি আমরা বলেছিলাম এই সকল কন্ডিশনস যদি ফলস হয়ে যায় তাহলে কখনোই আমাদের ইয়ারটি লিপ ইয়ার হবে না। সো আমরা একটা এলস কন্ডিশনের মাধ্যমে চেক সেই মেসেজটি দিতে পারি printf %d is not a leap year। তো এই ছিল আমাদের লিপ ইয়ারের প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামটা যদি বিল্ড করে রান করে দেখি আমাদের কোডে কোনো এরর ধরা পড়ে নাই। তাহলে আমরা একটা ইয়ার ইনপুট দেই, সাপোজ 2020 is a leap year, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। দেন আমরা একটা নট লিপ ইয়ার চেক করে দেখব 2025 is not a leap year। তো এই ছিল আমাদের লিপ ইয়ার প্রোগ্রাম, যেখানে এই কিছু কন্ডিশনস এর মাধ্যমে আমরা চেক করি আমাদের ইয়ারটা লিপ ইয়ার কিনা।